আমার সোনার বাংলায় আমি তোমায় ভালোবাসি, জন্ম দিয়েছ তুমি মাগো তাই তোমায় ভালোবাসি। নতুন এক বাংলাদেশের সকালে আপনাদেরকে স্বাগতম। যে বাংলাদেশে কোনো ষড়যন্ত্র থাকবে না, যে বাংলাদেশে আপনি আপনার মুখ দিয়ে কথা বলবেন কিন্তু আপনার মুখটা চেপে ধরা হবে না, যে বাংলাদেশে আপনি আপনার টাকা দিয়ে ইন্টারনেট কিনবেন সেই ইন্টারনেট কেটে নেওয়া হবে না বা ইন্টারনেট অফ করে দেওয়া হবে না। আমি আমার জাতির কাছে একটা অনুরোধ করতে চাই, দয়া করে ওই ছাত্র সমাজকে একটু সম্মান দিবেন, কারণ এই ছাত্র সমাজের কারণেই দীর্ঘ 15টা বছর পরে আপনারা স্বাধীন হতে পেরেছেন। দেখেন, আমরা এই স্বাধীন দেশে বসবাস করার পরেও পর্যাপ্ত পরিমাণের পরাধীন যে আমরা ছিলাম সেটা আমরা জানি, কিন্তু ভয়ে কেউ মুখ খুলতে পারেননি, কোথাও গিয়ে শান্তি পাননি, কোনো কথা বলে শান্তি পাননি। সৌরতার এসে আপনাদেরকে ধরে নিয়ে যেত। এই যে আমাদের পাশের এলাকার একটা ভাই কোনো কিছুই জানে না, সে কোনো দলও করে না, রাজনীতিও করে না, রাত্রে ঘুমিয়ে রয়েছে, সকালবেলা তুলে নিয়ে গেছে। একটাবার চিন্তা করতে পারেন এই দেশে কি পরিমাণে সৌরচার চালাইছে সে। বর্তমানে সে এখন দেশ ছেড়েছে, অবশ্যই তার দেশ ছেড়তে হবে। যে পরিমাণের ভূমিকা এই দেশে সে রেখেছে তার যেন বাবার দেশ ছিল। এই দেশটা স্বাধীন করেছে পূর্বেও ছাত্ররা, বর্তমানেও স্বাধীন করেছে ছাত্ররা। আর আমি গর্বিত, আমি একজন স্টুডেন্ট। এই স্টুডেন্টই দ্বিতীয়বারের মতো এই দেশটাকে স্বাধীন করলেন। ভাই বিশ্বাস করেন, এই দেশের মধ্যে কি পরিমাণে স্বৈরাচার আর দাপট যে সে দেখিয়েছে তা ভাষায় প্রকাশ করা যায় না। আর এটা বলার অপেক্ষাও রাখি না, কারণ আপনারা ইতিমধ্যে উপলব্ধি করেছেন। আমাদের মতো যারা কন্টেন্ট বানায়, বিশেষ করে আমি আমার কথা বলতে চাই, আমি যে কন্টেন্ট বানাই, আমার এই ব্রিজের আমাদের এলাকায় পানি এসে তলিয়ে গিয়েছে, যে কারণে এই ব্রিজ ছাড়া ভিডিও বানানোর মতো কোনো জায়গা নেই। আমি যখন এখানে এই বিষয়ে ভিডিও বানাইতাম, আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন দীর্ঘ 15 দিন 20 দিন যাবত আমি শুধুমাত্র এই কোটা আন্দোলন নিয়ে ভিডিও বানাচ্ছি। যে কারণে যখন আমি এখানে ভিডিও বানাইতাম অনেক লোক এখান থেকে যাওয়া আসা করতো এবং আমার দিকে আর চোখে তাকাইতো। অনেকে তো আমাকে গালিগালাজও করতো, অনেকে হুমকি দামকি দিত, পরিবারের লোকজন বাবা মাকে ভয় দেখাতো। কিন্তু বিশ্বাস করেন আমি কখনো হাল ছাড়িনি। আমি ওইদিকে ভিডিও বানাইতাম, আস্তে আস্তে কথা বলা লাগতো, আস্তে আস্তে কথা বলতাম। যদি আমার গলার আওয়াজ তারা যদি শুনতে পায় তাহলে আমার ক্ষতি করতে পারে। একটাবার চিন্তা করে দেখুন কি পরিমাণে অরাজক তারা চালিয়েছে। শুধুমাত্র ঢাকার শহরে না, আমাদের মতো এই সমস্ত পল্লী এলাকায়ও তাদের দাপট ছিল। আমাদের মতো এই পল্লী এলাকায়ও এই সমস্ত ছাত্রলীগের কর্মীরা ব্যাপক পরিমাণে দাপট খাটিয়েছে। তাদের পতন অবশ্যই আল্লাহ নিজ ইচ্ছায় চেয়েছে, বিদায় হয়ে গিয়েছে। আমি চাই এই সমস্ত দল, এই সমস্ত গোষ্ঠী যেন জীবনে আর কোনোদিন ক্ষমতায় না আসতে পারে। যারা এই সমস্ত স্বৈরাচার, এই আওয়ামী লীগ, এই ছাত্রলীগ, এই সমস্ত পথধারী লোক যেন জীবনে আর কোনোদিন চান্স না পায়। এই দেশটাকে একদম জ্বালিয়ে ছেড়েছে, এই দেশের মানুষদেরকে চালিয়ে ছেড়েছে, এই দেশের মানুষদেরকে একদম শেষ করে দিয়েছে। প্রত্যেকটা মানুষ এই সমস্ত দল, প্রত্যেকটা মানুষ এই সমস্ত কর্মীর উপরে বিরক্ত। এখন এমন কোনো বালপাটা নেই যে আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটর বা সাধারণ মানুষের এই সমস্ত ব্রিজের উপর দিয়ে যাওয়ার সময়ও গালিগালাজ করে। এমন কারো মায়ের বুকের এখন পর্যন্ত সন্তান এখন আর নেই। তারা সেই সমস্ত সন্তান গা ঢাকা দিছে, কারণ তাদের দিন শেষ। ওই আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডারেই তারা শেষ। তবে দেখেন, স্বাধীনতা অর্জন করার থেকে কিন্তু স্বাধীনতা ধরে রাখা কঠিন। বর্তমানে দেখলাম ঢাকার বিভিন্ন জায়গায় ভাঙচুর এবং লুটপাট করছেন আপনারা, এটা মোটেও ঠিক করছেন না। কারণ এখন আমাদের দেশটা স্বাধীন, এই দেশটা এখন আমাদের, কোনো ষড়যন্ত্রের না, কোনো আবু জেহেলের না, কোনো ফিরাউনের না। এই দেশটা আমাদের। তো আমাদের দেশ তো আর আমরা ভাঙচুর করতে পারি না। এটা তো আমাদের, আপনাদের বা আমাদের কমন সেন্স থাকা উচিত যে আমাদের দেশ আমরা কিভাবে ভাঙচুর করি, আমরা কিভাবে দেশের বাইরের দেশের মানুষের কাছে আমাদের দেশটাকে হেয় প্রতিপন্ন করি। এটা তো বোঝার কথা, কারণ এই দেশটা তো এখন আমাদের ভাই, কোনো ষড়যন্ত্রের না। আশা করি এই নতুন বাংলাদেশ, এই সকালটা আপনাদের ভালো লেগেছে। তো আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে আমার আগামী নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসিম ভাইয়ের সঙ্গে যুক্ত থাকবেন। আল্লাহ হাফেজ।